দাদু জানো আজকে আমাদের স্কুলে মুক্তিযুদ্ধের ইতিহাস পড়িয়েছে। হায় আল্লাহ, কত মুক্তিযুদ্ধ মারা গেছে। দাদু তুমিও তো যুদ্ধে গিয়েছিলে, তোমার ভয় করেনি? দেশের জন্য যুদ্ধ করুন, ভয় কিসে যে দাদু ভাই? দাদু তুমি আমাকে মুক্তিযুদ্ধের গল্প শোনাও না। শোনো দাদু ভাই, তখন আমি জোয়ান ছিলাম। এই বছর তোর কাটিয়ে আমার বিয়া হইল। ওই বছর পাকিস্তানি মিলিটারিরা গ্রামে গ্রামে আগুন দিতাম, গাড়ি যেখানে পাইতাছে খুঁজা নিয়ে যাইতাছে। সব দিকে বাড়ছে, স্বাধীনতা ঘোষণা হলো। তখন যারা আছে তাই নিয়ে যুদ্ধে নামা করলো। আমিও এই যাইতে যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হলাম। তোর দাবি এই দিন কি কাণ্ড। এরপর 9 মাস যুদ্ধ হইল। আমরা হট করে পাকিস্তানিদের ঘেরাও করলাম। এরপর অবজেনারে আমি আবদুল্লাহ খান মিয়াজি ডিসেম্বরের 16 তারিখে পরাজয়পত্র সই করল। যুদ্ধে আমাদেরও জয় হইল। এই লাগেই তো আমরা 16 ডিসেম্বর বিজয় দিবস পালন করি। যাই হোক দাদু, এগুলো মেলা ইতিহাস। এখন আবার হিমপাতি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্ররা নাকি বৈষম্য বিরোধী কিসের আন্দোলন করতেছে। বড়মাটির এই দিক আয়তো। হ্যাঁ দাদু বলো, তোমাগরে বিশ্ববিদ্যালয়ে নাকি আন্দোলন হইতেছে? হ্যাঁ দাদু, ভার্সিটির পরিস্থিতি খুব খারাপ। আন্দোলন থামাতে পুলিশেরা ছাত্রদের খুব মারধর করছে, অনেককে গুলি করেছে। কিন্তু এ আন্দোলন থামার নয় দাদু, ছাত্ররা তাদের অধিকার নিয়েই তবে ঘরে ফিরবে। জানো দাদু, আজকেই তো পুলিশ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদ নামের একজনকে গুলি করে হত্যা করেছে। এই দেখো দাদু। সেই এইভাবে পোলাটারে মারে ফেলাইল। দাদু, আমাকেও মনে হয় আজ রাতে থাকা যেতে হবে। যাও যাও দাদু ভাই, দেশের জন্য লড়াইয়ে কখনো ভয় পাই না। মনে রাখো, এই দেশ আমাদের হক বলে কারো ভাবেন না। আমরা 71 এই দেশটারে স্বাধীন করছিলাম, তোমরা এবার দেশটারে সংস্কার করো। হ্যালো, পরিস্থিতি কেমন? এই দিকে কিছুই ভালো নেই দাদু। পুলিশ আর কর্তৃপক্ষ সবাইকে মারধর করছে। ওরা অনেককে মেরে ফেলেছে, অনেকে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। গোটা দেশের ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দিয়েছে, যাতে এসব খুনের খবর দেশের বাহিরে যেতে না পারে। তবে আজই ফ্যাসিস্ট সরকারের এই দেশে শেষ দিন। সকলেই করতালিতে আমরা সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের জন্য তারা সুন্দর একটি পরিবেশন